হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মিস্টার মীনাক্ষী নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছে, আমিও খুব 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 ভালো আছি। তো আগের দিন তো তোমাদের সাথে ঠাকুর নিমন্ত্রণের ভিডিও শেয়ার করেছিলাম। তো আজকে হচ্ছে অধিবাস, তো তা নিয়ে চলে আসলাম। আশা করছি আজকে আমার ভিডিওটা তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। তো আমি বেশি বকর বকর করবো না, না করে তোমাদেরকে শুধু দেখিয়ে যাবো। তোমরা সবাই দেখতে থাকো। আমাদের এখানকার অনেক রিচুয়ালস আছে যেগুলি অনেকের মধ্যেও নেই, আবার অনেকের মধ্যেও আছে। কি ঠিক বলছি তো? তাহলে তোমরা দেখতে থাকো। তো এই যে এখানে নান্দিমুখ বলে কিছু একটা আছে, সেটা হচ্ছে মানে এইভাবে চালগুলি ভেঙে দিতে হয়, তারপর সেখানে চাল ঝেড়ে নেওয়া হবে কুলো দিয়ে, তারপর এক এক করে সব কিছু জমিয়ে রেখে দেওয়া হবে। সেটা দিয়ে কালকে যখন বৃদ্ধি হবে তখন নাকি কাজে লাগবে। তো এখানে ৫ জন স্ত্রী মিলে কাজ করতে হয় ৫ বার করে। তো সেটাই করা হচ্ছে। তো আমি শুধু ক্যামেরা করে যাচ্ছি আর তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি, কারণ নিয়মে দন্তি আর নো আমি কিছু জানি না। আর আমার মা এখানে দেখো বসে আছে আমাদের পাপাকে নিয়ে, কারণ পাপার যে ঠাম্মা উনি কিছু নিয়ম দেখিয়ে দিচ্ছে ওনাদেরকে, তার জন্য মা এখানে বেলুনস হাতে নিয়ে ওকে নিয়ে বসে আছে। তো আমি যা বলেছিলাম সেই অনুসারে দেখতেই পাচ্ছ এখানে কিছু চালের গুঁড়ো সেগুলি রেখে দেওয়া হবে, যেগুলি কালকে বৃদ্ধিতে কাজে লাগবে না। মানে এগুলো নিয়ম আছে নাকি, এগুলি করতে হয়। তো বাঙালি হলে কি হলো, বাঙালির বিভিন্ন ধরনের নিয়ম থেকে থাকে, সবার এক ধরনের নিয়ম হয়ে ওঠে না। তো সেটাই হচ্ছে কথা। তো আজকে ভিডিওটা আশা করছি তোমাদের ভালোই লাগবে। কেমন হলো না হলো অবশ্যই কমেন্টের থ্রুতে জানিয়ে দেবে। আমি আবারও নতুন করে যেহেতু আবারও পা রেখে দিয়েছি ইউটিউবে, তো আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো নিয়মগুলি কেমন হচ্ছে বলে দেবে। আর এই যে এইভাবে দুটো, তো জানো এটাকে কি বলে, সবাই হয়তো জানো, আমি তার নাম জানি না, তো বলতেও পারবো না। তাতে করে প্রথমে জল দিয়ে ধুয়ে দিতে হয়, তার আগে দুটো সুতো দিয়ে বেঁধে দিতে হয়, তারপর দুটো তেল দিতে, একটা নাকি বর আর একটা নাকি কনে, সেটাই নাকি নিয়ম। তো এইভাবে তেল ঢেলে দিচ্ছে, যার তেলটা আগে গড়িয়ে যাবে সে মানে অনেক স্মার্ট হবে, তো ইন্টেলিজেন্ট হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো আদৌ কি তা আমি জানি না। তো যাই হোক, অমনি পুরুষ লোক মহিলাদের থেকে একটু হলেও বেশি চালাক চতুর ওনারা দেখান যদিও, কিন্তু ওই ঘুরে ফিরে এসে মহিলাদের কাছেই বলতে হয়, তাই না বলো? যারা মানে বেশি চালাক হন তাদের হয়তো বাঁশ খেয়ে যান, আর যারা ঠিকঠাকভাবে চলতে পারেন তারা ঠিকঠাকভাবে থাকেন। তো ওই দুটোকে নিয়ে আবার ঘরে রেখে দিতে হবে, কালকে বৃদ্ধির সময়গুলি কাজে লাগবে। তো চলো অনেক বকবক করে নিলাম, এবার আমাদেরকে জল ভরে নিয়ে আসতে হবে, কারণ আমাদের এখানে হচ্ছে রাতের বেলা অধিবাস হয়, দিনের বেলা কোনো কাজকাম নেই, শুধুমাত্র বৃদ্ধি হবে আর কিছু, আর তো বিয়ে হবে। তো চলো এই যে জল ভরতে যাচ্ছি, আমরা অনেক এনজয় করেছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এখানে যা আছে নিয়ম নিষ্ঠা, ধরো জল ভরতে হবে, তার জন্য যা যা করতে হয় সেটা করে নেওয়া হচ্ছে। মা যেহেতু মানে ওর যেহেতু বাবা নেই, তো সব কিছু ওর দাদার মেয়েই করছে। তো এমন তো হয় না, করে নিতে পারে, তো সেটাই চলছে। তো ওই সব কিছু করবে, কি কি নিয়ম আছে সব দেখিয়ে দিচ্ছি আমি এক এক করে। আমি আবারও বলছি, তোমাদেরকে কমেন্টের থ্রুতে জানাবে আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে, তাই না? আগের যে আমি লং ভিডিওটা দিয়েছি তাতে কোনো তেমনটা রেসপন্স পাইনি, কেন তেমন করছো আমার সাথে বলে দিও, একটু আমাকে সাপোর্ট করো, তোমাদের সাহায্যের আমার অনেক দরকার। কারণ এইভাবে ভিউজ পাচ্ছিলাম না বলে আমি চলে গেছিলাম ইউটিউব থেকে, কিন্তু আবার ভাবছি না, আমি আবার স্টার্ট করব, দেখা যাক কী করতে পারি। যদি তোমাদের সাহায্য হয় তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো এবার ফাইনালি জল ভরে নেওয়া হচ্ছে, জল ভরে নিয়ে গিয়ে তারপর স্নান টান করানো হবে। তো অনেকেরই বলছে, আবারও বলছি, আমাদের মতো মানে মানে আমার যে দেখাচ্ছে আমি শেখানোর মতো অনেকেরই হয়তো নিয়ম আছে, আবার অনেকেরও নেই, তাই না? তো তা নিয়ে কেউ কিছু বলবেন না, কারণ আমি তো আবারও বললাম যে বাঙালি হলে কি হলো, মানে প্রতিটা বাঙালির যে একদম সেম নিয়ম হবে তা কোনো কথা না, সবার আলাদা আলাদা রকমের হতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করেছি তোমাদের সাথে একদম পুঙ্খানুপুঙ্খভাবে শুরু থেকে শেষ অবধি শেয়ার করবো বলে, কতটা করতে পেরেছি আমি জানি না, কারণ বুঝতেই পারছো একটু এনজয় করতে হয়, সারাক্ষণ শুধু ভিডিও করবো তা কি হয়? তো যাই হোক, এই করে করে বাড়িতে জল নিয়ে চলে আসা হলো। তো জল নিয়ে আসার পর এটাকে ধরে বসে থাকতে হয় একজনকে,
যে মা হয়েছে সে, নতুবা যে বৌদিরা আছে তেমন। তো আমরা অনেকেই আছি এখানে, অনেক এনজয় করছি, কারণ আমাদের সাথে সবসময় ছিল, আমরা একসাথে উঠা বসা করেছি, কোথাও যেতে হলে একসাথে যেতাম। তো তাই এনজয় তো করবোই, তাই না? তো দেখে এখানে আমাকে দেখানো হলো না শুরু থেকে, তো তার জন্য এখানে আমাকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, আমাকে অবশ্যই বলবে, কারণ ম্যাক্সিমাম টাইমে আমি আসছি না ইউটিউব জগতে। তো এবার যেহেতু আসতে শুরু করেছি, তো আমি আমাকেও দেখিয়ে দিলাম। তো এটা আমার মার একটা পুরনো শাড়ি পরে নিয়েছি, কারণ সবাই বলছিল হলুদ কালার শাড়ি পরতে, তো আমি কেনাকাটা করিনি, কেনাকাটা করে কী বা করবো, তাই না? তো এই যে হচ্ছে আমাদের ব্রাইড, মানে উনি আসছেন, যেহেতু ওনার কিছুক্ষণ পরে স্নান টান হবে, তার জন্য ওকে নিয়ে আসা হলো। এখানে আর অনেক নিয়ম টিয়ম আছে, সেটা তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু অনেক ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ অনেক চেঁচামেচি, আমরা অনেক এনজয় করছিলাম, তার জন্য ভয়েস দিতে বাধ্য হলাম, না হলে হয়তো ভয়েস দিতামই না, একদম অরিজিনালভাবেই থাকতো। কিন্তু দেখে নাও, ঠিক আছে? সবশেষে আমি এটাই বলবো, আমার ভিডিওটা তোমাদের পাশে কেমন লাগেছে আমি আবারও বলছি, কারণ তারপরে আমি আর কিছু ভয়েস দিব না, কারণ আমরা যেহেতু গ্রামের মানুষ, বরাকে যেহেতু থাকি, তো বরাকবাসীর একটা ঐতিহ্য হচ্ছে দামাইল। তো সেই দামাইল নৃত্যটা পুরোটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি, সবার নিশ্চয়ই ভালোই লাগবে। তো সেটার জন্য আর কিছু বলছি না, আমি তোমরা এখানেই ভিডিওটা শেষ করবো, মানে আমি আমার কথা বলতে শেষ করে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবে, স্কিপ করে চলবে না কিন্তু, ঠিক আছে? আমি যেন অনেক অনেক ভিউজ দেখতে পাই। ওকে, চলো তাহলে আজকের জন্য এ পর্যন্ত, বাই বাই। আমি তো ভুলেই গেছিলাম, ভাই ভাই তখন বলে দিলাম। তারপর তো কেক কাটিংয়ের পর্ব বাকি আছে না, তার জন্য তোকে সাজিয়ে গুজিয়ে রেডি করতে হবে। তো তার জন্য সেই পর্বটা আবার পরের দিন দেবো, তার জন্য একই সাথে আমি অ্যাড করে দিয়েছি। কেমন লাগছে ওকে বলো? ওকে কিন্তু আমি আশীর্বাদ দিনেও সাজিয়েছিলাম, তারপর যা টুকটাক করছে সব কিছুতে সাজিয়ে বাজিয়ে দিচ্ছি। কেমন হয়েছে তো আমি নিজে তো বলবো না, তোমরা নিজেরাই বলো, যে মানে তোমাদের মধ্যে ছেড়ে দিলাম, কেমন হলো না হলো অবশ্যই বলবে। চলো দেখা